আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৫ জানুয়ারি বৃহস্পতিবার, দ্বাদশী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪টে রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। ৫ রাশি ভীষণভাবে সাবধান থাকবেন। আমি রাশি ধরে ধরে আলোচনা করব ১২টি রাশিকে নিয়েই। এটা সম্পূর্ণ দেখার পর যদি আপনার নেগেটিভ বলছি, আপনি সেটা আপনার জীবন থেকে দূর করতে পারবেন। আপনার পজিটিভ বলছি, দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করে ভাগ্য বদলাতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, কোনোভাবে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেননি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সাক্ষাৎ করতে হলে আপনাকে আসতে হবে দুটো জায়গায়, বীরনগর এবং তারাপীঠ। বীরনগর পাবেন প্রত্যেক সপ্তাহে আমার দাস মহাবিদ্যা কালীবাড়িতে, সোমবার, মঙ্গলবার, বুধবার, ৩ দিন। আর তারাপীঠ পাবেন প্রত্যেক ইংরাজি মাসের শুরু এবং শেষ। এই ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারি মাস ২৪ তারিখ থাকছি তারাপীঠে। যারা তারাপীঠে দেখা করতে চাইছেন অবশ্যই তাদের বলব 62 নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে, কল করে নামটা লিখিয়ে দিন। এছাড়াও আপনি যদি মনে করেন আমি অনেক দূর থেকে প্রোগ্রামটা দেখছি, আমার যাওয়া সম্ভব নয় বীরনগর বা তারাপীঠ, সেক্ষেত্রেও আপনি কিন্তু অনলাইন আমার সাথে কনসাল্ট করাতে পারেন। অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এছাড়া প্রত্যেকটা দিনও অনলাইন আমার সঙ্গে কনসাল্ট করাতে পারেন। সব ক্ষেত্রেই আপনাকে 62 নাম্বারটায় কল করে বিস্তারিত জেনে নিতে হবে এবং ফোন করে আপনি কিভাবে আসবেন, আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সবটাই জানতে পারবেন। আপনাকে বোঝানোর চেষ্টা করবে এবং আসতে কোনো যদি সমস্যা হয় কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এছাড়াও শেষ পর্যন্ত যদি আপনি প্রোগ্রামটা দেখেন তাহলে জানতে পারবেন রাহুকাল অর্থাৎ অশুভ সময় বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। এছাড়া জানতে পারবেন লাকি নাম্বার। আর সম্পূর্ণ যদি প্রোগ্রামটা দেখেন, আপনার সঙ্গে মিলিয়ে নিয়ে আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 100% জীবনে সফলতা আসবেই আসবে। এতে কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনি যদি মনে করেন যে উনি বলছেন আমার ব্যাপারে ভালো বা পজিটিভ বা নেগেটিভ, আমার সাথে এগুলোই ঘটবে, তাহলে কিন্তু ভুল করবেন। পজিটিভ না ঘটলেও নেগেটিভটা ঘটতে পারে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু পজিটিভগুলো আপনার জীবনে খুব দ্রুত গতিতে অ্যাপ্লাই করতে পারবেন আর নেগেটিভগুলো কাটিয়ে উঠতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলে থাকি। এছাড়াও আরেকটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি যে এই যে রাশি ধরে ধরে বলবো, ধরুন আপনার পজিটিভ কিছু বলছি, আপনার রাশি আছে। আপনি ভাবছেন যে আপনি শুয়ে বসে সবকিছু পেয়ে যাবেন, অটোমেটিক হয়ে যাবে, তা কিন্তু না। যেখানে দাঁড়িয়ে আমি 50% বলি। কারণ আপনার সমস্ত কিছু গ্রহের উপরে নির্ভর করে রেজাল্ট পাবেন। গ্রহ সাপোর্ট করবে আপনার খুব দ্রুত গতিতে অ্যাপ্লাই আপনার জীবনে করলেই ফল পাবেন। আর গ্রহ সাপোর্ট করবে না, আপনি চেষ্টা করলেও আপনার কোনো ফল আসবে না। সেখানে দাঁড়িয়ে সকলের সাথে মিলবে এই কথা আমি কখনো বলি না। 50% আমি কিন্তু দিয়ে থাকি। অবশ্যই আমি একটা রাশি ধরে ধরে বলব, একেকটা রাশি ধরে ধরে। সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। ১ম এ যে রাশির কথা আমি বলব সেই রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকছে। আগামীকাল আপনার ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে। যে সুযোগ সুবিধা আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। ২ নাম্বার বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা থাকছে। আপনার বন্ধু এবং বান্ধবী থেকে একটু সতর্ক থাকুন। কারণ আপনার মানজাস খ্যাতি নষ্ট করতে পারে এবং আপনার অর্থও নষ্ট করতে পারে। একটু যদি অ্যালার্ট থাকতে পারেন এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আর আমার দায়িত্ব আপনাদের অ্যালার্ট করা। এরপর আপনার দায়িত্ব কিভাবে আপনি নিজেকে সেফ রাখবেন। মিথুন রাশির ক্ষেত্রে যদি বলি, মিথুন রাশির কিন্তু মিশ্র ফল আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো এবং মন্দ দুটোই আমরা দেখতে পাচ্ছি। এবার আপনার উপরে নির্ভর করবে আপনি ভালোটা এপ্লাই করবেন না খারাপটা। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি আপনার মতো করে নিজেকে সাজিয়ে নিতে পারবেন। আপনার জন্যও কিন্তু হতে পারে ভীষণ শুভ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি ভালো সময় থাকছে। আপনার জীবনে কিন্তু একটা
পরিবর্তন আসতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। আর সেইভাবে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। কারণ সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা এসে কিন্তু আপনার হাতে ধরা দেবে। আর যদি এটা কন্ট্রোল করতে পারেন তাহলে ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা অতি শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আপনার একটি শুভ খবরও আসতে পারে। এটা পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো অবশ্যই আপনার সঙ্গে ঘটবে যদি আপনি চান তো। আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই সাংসারিক জীবনে অশান্তি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বড় আকার নিতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি এটা নিজে কন্ট্রোল করতে পারবেন। আমি খারাপ বলছি আপনার সঙ্গে খারাপ ঘটবে তা কিন্তু না। আপনি চাইলে এটাকে ভালোতেও আনতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে এই ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। চোখ কান খোলা রাখুন, দেখুন আপনার জীবনে পরিবর্তন 100% ঘটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনার জীবনে কোনো একটা শুভ খবর আসতে পারে, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, যে সুযোগগুলো আপনার ভাগ্য বদলাতে পারে। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। আপনার বৃশ্চিক রাশি, আপনি যদি চোখ কান খোলা রাখেন দেখবেন আপনার জীবনে কিছু একটা ঘটবে। দেখুন সম্পূর্ণভাবে বলা সম্ভব না। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ধনুরাশির জাতক জাতিকাদের শুভ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে, সেটা অবশ্যই আর্থিক দিক থেকে। সম্পত্তি বৃদ্ধি হতে পারে, কর্মে উন্নতি হতে পারে। আর যদি আপনি এটা হতে পারে কেন বলছি, যদি আপনি এপ্লাই করেন সবটাই বাস্তব আপনার জীবনে ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা হয়। আপনি যদি সঠিকভাবে আমার এই কথাগুলো শুনে চলতে পারেন ভাগ্য বদলাবে। মকর রাশি, সাবধান থাকুন। আপনার বন্ধু, আপনার বান্ধবী বড় ক্ষতি করতে পারে। আপনার কেস খাবারই পর্যন্ত হয়ে যেতে পারে। এটা সতর্ক অবশ্যই আপনাকে থাকতে হবে। তবে আপনি সেফ থাকবেন। তা না হলে আপনার কিন্তু বিপদ ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব ভীষণ শুভ সময়। আপনার হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে ধরা দিতে পারে। এই অর্থটা আপনার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখুন আমার এই আলোচনাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। চোট লাগা, আঘাত লাগা এগুলোও হতে পারে। তাই ২ চাকা ৪ চাকা অবশ্যই সাবধানে চালাবেন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, অশুভ সময় আমরা যেটাকে বলি। আগামীকালে রাহুকাল সময় দুপুর ১টা ৮ মিনিট থেকে দুপুর ২টো ৩০ মিনিট। সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এই টাইমটা এড়িয়ে গিয়ে যেকোনো শুভ কাজ করতে পারেন। এবার আসবো লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে এই লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার সকলের জন্য প্রযোজ্য 7935। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।